আলোচনা চলবে যতক্ষণ পর্যন্ত আমরা বসতে রাজি আছি। দুই হাত তুলে দেখায় দেই, নারায়ে তাকবীর। হাত নামান না, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন। আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর কিবলা। হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আমাকে অলরেডি দুইজন কানে কানে এসে বলছেন যে বাহিরে অনেক লোক আছেন, আপনারা অযথা ঘোরাফেরা করছেন। মেহেরবানি করি, যেহেতু মাহফিলের উদ্দেশ্যেই এখানে এসেছেন, সেহেতু আপনারা মাহফিলে আসুন। কারণ এই প্যান্ডেলের বাহিরে কিন্তু জান্নাতের বাগান নয়, জান্নাতের বাগানটা হচ্ছে এই প্যান্ডেলের ভিতরটা। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানটা কিসের বাগান? বেহেশতের বাগান, আমার রাসূলের ঘোষণা। এবার আসুন আমরা আলোচনার ভিতরে ঢুকে যাই। আলোচনা হবে আল্লাহ রাসূলের শান ও মানের উপরে। শুনতে রাজি আছি তো? জোরে বলেন, রাজি আছি তো? এ বন্ধু গভীর মনোযোগ, আর ডানে বামে যাব না, আর ভূমিকায় গেলাম না। এবার সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাই। এই মাহফিলটাতে হওয়াতে আমরা যতটুকুন খুশি হয়েছি, এর চাইতে হাজার গুণ বেশি খুশি আজকে কবরবাসীরা। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। প্রতিদিন এই গুতিয়া উত্তর পাড়া নামা পাড়ায় বাইতুল জান্নাত জামে মসজিদে মাহফিল করা হয় না। মাহফিলটা কিন্তু প্রতি বছরে একদিন হয়, ঠিক কিনা? এই জন্য আলোচনা শুনবেন মনোযোগ সহকারে। মনোযোগ সহকারে আলোচনা শুনলে আপনার ব্রেনের ভিতরে আপনি ঢুকাইতে পারবেন। ব্রেনের ভিতরে ঢুকলে পরে আপনি এটা আপনার জীবনের মধ্যে সামাজিকতায়, রাষ্ট্রীয়তায় আপনি আপনার জীবন পরিচালনা করার ক্ষেত্রে আপনি এটাকে কাজে লাগাইতে পারবেন। আর যদি মনোযোগ না দেন, আসলেন একটু জিকির শুনলেন, নাচ শুনলেন, গজল শুনলেন, হুজুর কেমনে টান দেয়, ব্রাহ্মণবাড়িয়ার হুজুর কেমনে টান মারে, সিলেটের হুজুর কেমনে টান মারে, এই টান যদি শুনতে আসেন, আপনার মাহফিল শুনে কোনো কাজে আসবে না। মাহফিল শুনবেন মনোযোগ সহকারে, কোরআন হাদিসের কথাগুলো, ভালো ভালো কথাগুলো আপনি মেমোরির মধ্যে সাপোর্ট করে নিয়ে যাবেন, ঢুকায় নিয়ে যাবেন। এ বন্ধুরে নামা পাড়ার ভাইরা আমার, আজকে যুবক ভাইরা বেশি দেখতেছি মাহফিলের মধ্যে, মুরব্বী বাবাজিরাও দেখতেছি রে বাবা, মাঝে মাঝে মহিলারাও কিন্তু দেখছি। আছে না আশেপাশে? আছে না মহিলা? আছে। আল্লাহু আকবার। আসার দরকার আছে না নাই? পর্দার সহিত আসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে জারিয়া করে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে উসিলা করে যেন নাজাতের ব্যবস্থা করে দেয়, বলেন আমিন। আজকে যারা এই গুতিয়াব নামাপাড়া এলাকায় যত সমস্ত মুর্দেগান রয়েছে, সব মুর্দেগান সবচাইতে বেশি খুশি। আর মুর্দেগান ডাক দিয়ে কইরে, আমার ছেলেরা, আমার বাবার, আমার বাতি যারা, আমার আত্মীয় স্বজন যারা পুরুষ রয়েছে, তোমরা গুতিয়াব নামাপাড়ায় এই মাহফিলে চলে যাও। আজকে এই রূপগঞ্জের গুতিয়াবে মাহফিল হইতেছে, মাহফিলে যাও। যায়া মাহফিলের মধ্যে আমাদের জন্য কিছু প্রার্থনা করো, আল্লাহর দরবারে হাত উঠায়া মুনাজাত করো। এ বন্ধুরে হাত উঠাইয়া আল্লাহর কাছে মুনাজাত করলে, আমি জানি অনেকের এখানের মধ্যে মা নাই, অনেকের বাবা নাই, আবার এমন এতিমের বেশে অনেকেই বৈশা রয়েছে, কারো জানি মাও নাই, বাবাও নাই, ঠিক কিনা রে বাবা? ওই মা বাবা আজকে ডাক দিয়ে আমাদের দিকে তাকায়া রয়েছে। ছেলেটা নিয়ে আজকে মাহফিলের মধ্যে আসে, আমাদের জন্য নিয়ে একটু মুনাজাত করে। মুনাজাত করলে কি হবে? কি হবে? কি হবে?
মুনাজাত করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে এই নামাজ পড়ার মধ্যে কি চলতেছে? ফেরেশতারা ডাক দিয়ে কই আল্লাহ মাহফিল চলতেছে। কই মাহফিলের মধ্যে মুনাজাত করতেছে এই লোকগুলো কারা? ডাক দিয়ে কই এদের মা বাবা আজকে কবরের মধ্যে রয়েছে, অমুকের ছেলে অমুক মাহফিলের মধ্যে আসছে। কই অমুকের ছেলে মাহফিলের মধ্যে কি বলতেছে মুনাজাতের মধ্যে? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কই আল্লাহ ধন চায় না, সম্পদ চায় না, কোনো কিছুই চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, শুধু চায় তাদের মা বাবাকে মাফ করে দেওয়ার জন্য, তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ কই যদি সত্যি তাই হয়, আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নিয়ে তাদের মা বাবাকে জীবনের জন্য মাফ করে দিলাম, তাদের মা বাবার কবরটারে জান্নাত বানায়া দিলাম। বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমরা আমাদের মা বাবার কবরকে জান্নাত বানাতে চাই কি চাই না? আমরা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করতে চাই কি চাই না? এই জন্য মাহফিল দরকার। আর মাহফিল হলে মাহফিলে উপস্থিত হওয়া আমাদের দরকার। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবা। এবার আমি যে আয়াত কেন তিলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আপনি জমিনে ঘোষণা করে দেন। আমার নবীজি কয় আল্লাহ কি ঘোষণা করতাম? আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু শোনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আপনি জমিনে ঘোষণা করে দেন যে আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি কেউ পাইতে চায়, তাইলে যেন আগে আপনারে ভালোবাসে, আগে যেন আপনারে পায়। ও বন্ধু গো, যদি আপনারে ভালোবাসে, আপনারে পায়া যায়, তাহলে আমি আল্লাহরে পায়া গেল, আমি আল্লাহরে ভালোবাসা হয়ে গেল। এ কই যান কই যান যাওন জিত না, এটা সত্যি। আচ্ছা যান, আসেন, যাওন জিত না, কিন্তু এটা কইরা তাড়াতাড়ি আসেন। এই মাহফিলে, আমার মাহফিলে বন জীব, হুতন জীব, খারাউন জীব, একটু কোমর টোমর ফুডান জীব, মাগার উড়ন যাইতো। রাজি আছেন না আপনারা? উড়ন যাইতো, যা করবেন এখানে তাকে করবেন, কিন্তু উড়ন যেত না, খারণ যেত না, বন যেত না, ঠিক কিনা? মাহফিল একটা আদবের জায়গা। কিসের জায়গা? আদবের জায়গা। আচ্ছা, যদি একটা প্রশ্ন করি যে আজকে মাহফিলে যে ঢুকছেন, কারা কারা ওযু কইরা ঢুকছেন, একটু হাত তুলবেন, দেখি কয়জন আছেন। দেখেন মিথ্যা কথা কইেন না কিন্তু, আবার এর মাহফিলে বসে মিথ্যা কথা কইলে কিন্তু ডাবলের ডাবল গুনাহ হইব। যাই হোক, ওযু করে না ঢুকলে কোনো অসুবিধা হবে না, গুনাহ হবে না, কিন্তু আদবের জন্য, সওয়াব বেশি পাওয়ার জন্য আমরা ওযু করে মাহফিলে ঢুকবো। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনারে যদি ভালোবাসে, আপনারে যদি পায়া যায়, আমি আল্লাহরে পায়া গেল, আমি আল্লাহরে ভালোবাসা হয়ে গেল। এবার প্রশ্ন করি, আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর রাসূলকে আমরা পাইতে চাই কি চাই না? এবার আল্লাহ রাসূলরে কেমনে পাইতাম? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলরে অনুসরণ করলেই আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। এবার আল্লাহর রাসূলরে অনুসরণ কেমনে করব? আল্লাহর রাসূল দাঁড়িয়ে রেখেছে, আমরাও জবান মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতাম।
আল্লাহর রাসূল নামাজ পড়েছি, আমরাও নামাজ পড়তাম। আল্লাহর রাসূল জীবনে মিথ্যা কথা কয় না, আমরাও মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলতাম। এই কাজগুলি যদি নবীর সুন্নাত তরিকায় যদি করে ফেলি, আল্লাহর রাসূলকে আমরা পায়া যাইব। এ বাবারি, আল্লাহর রাসূলকে যারা পায়া গেছে তাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, তাদের মরণেও কোনো চিন্তা নাই, তাদের কবরেও কোনো চিন্তা নাই, তাদের হাসরেও কোনো চিন্তা নাই। তেমনি ভাবে আল্লাহর একজন সাহাবী ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে 10 বছর খেদমত করেছে। কয় বছর? আরো জোরে বলেন। 10 বছর খেদমত করেছে। ওই আনাস ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আনাস কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনারে কোন জায়গায় পাইমু গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, আনাস রে, ও আনাস, তুমি এটা কি বললা? তুমি আনাস আমারে 10 বছর খেদমত করেছো, আমি নবীজিকে তুমি যেইভাবে স্মরণ করবা তেমনি ভাবে তুমি আমারে পায়া যাইবা। এবার আনাস ডাক দিয়া কই, ও নবী, নবী গো, ও নবী, আমি আপনাকে জানাইয়া দিতে চাই, আমি আনাস আপনারে কোন জায়গায় পাবো গো নবী? এবার আমার নবী ডাক দিয়া কই, আনাস রে, তুমি আমি নবীজিরে হাসরের মাঠে 3 জায়গার মধ্যে পাইবা। আমরা পাইতে চাই কি চাই না? কেমনে চাইলাম? আল্লাহর নবীজি বলছে দাড়ি রাখার জন্য। আমগো তো সপ্তাহে 2 দিন শেভ না করলে চলে না। কথা কয় না? বুঝা যায় সব আল্লাহর ওলি বুইয়ারিছি হেন, ঠিক কিনা বলে? মুখের মধ্যে আল্লাহ রাসূলের একটা মাত্র জিনিস আপনার সাথে কবরে যাবে, আর কোনো কিছু যাবে না। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ মুবারক, এই সুন্নাহ মুবারক দৃশ্য একটা সুন্নাহ, সেটা হচ্ছে এই দাড়ি। এই দাড়ি আপনার সাথে যাবে। এ বন্ধু, আশিক রাসূল পরিচয় দিলারে, সুন্নি বলে পরিচয় দিলারে, কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই। এইভাবে পরিচয় দিয়া একদিন যদি তোমার মৃত্যু হয়ে যায়, মনে করলেন আপনার মুখের মধ্যে দাড়ি নাই, আপনি আজকে মারা গেলেন। মারা যাবার পরে দাফনের পরে আমার নবীজি কবরের মধ্যে আসবে কি আসবে না? এক পাড়ি তো কই আইতো না, ছবি দেখাইব, আরেক পাড়ি কই মদিনা রাইখা দেখাইব। কিন্তু আমগো বিশ্বাস আমার নবীজি আমগো কবরে আসবেন, ঠিক কিনা? এবার আপনি মারা গেলেন, মারা যাবার পরে আপনার মুখের মধ্যে দাড়ি নাই, কিন্তু সারা জীবন ভর সুন্নি বলে দাবি করেছেন, সারা জীবন ভর আশিক রাসূল বলে পরিচয় দিয়েছেন, কিন্তু মুখের মধ্যে দাড়ি ছাড়া ওই কবরে আমার নবীর সাথে কেমনে দেখা দিবে? এ বন্ধু, পায়ে হাত রেখে বলে যারা বয়সে বড় আর আমার মতো যুবক যারা সমবয়সী, আদর করে বলি, মোহব্বত করে বলি, রে বাবা, খাঁটি আশিকে রাসূল তারা যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? খাঁটি আশিকে রাসূল তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা বলে না, সুদের আশেপাশেও নাই, ঘুষের কাছাকাছিও নাই, ঠিক কিনা? এ বন্ধুরে, এবার নিজেকে মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে হয় জান্নাতের সার্টিফিকেট নিয়ে আনিছি রে। এবার মসজিদের দায়িত্ব পায়াই মনে করি, মনে হয় আমি মনে হয় জান্নাতের টিকিট পায়া গেছি। আনাস আমার নবীজির সাহাবী ছিল, আবার আনাস আমার নবীজির 10 বছর খেদমত করেছে, ঠিক 10 বছর খেদমত করার পরেও, নবীজির সাহাবী থাকার পরেও আমার নবীজিরে কয়, নবী হাসরের মাঠে আপনারে কোন জায়গায় পাবো? এবার চিন্তা করেন আমরা কোন জায়গার মধ্যে আছি, আমাদের অবস্থা হবে কি অবস্থা, কি উপায়? এবার আমার নবী ডাক দিয়ে কই, রে আনাস, ও আনাস, আনাস রে,
আমি নবীজিরে তুমি পাইবা ফুলসিরাতের ফুলের মধ্যে। ফুলসিরাতের ফুল আমার গুনাহগার উম্মতেরা পার হইতে পারবে না, তাদের গুনাহ বেশি হবে, তারা ফুলসিরাতের ফুল পার হইতে পারবে না। আমি নবীজি গুনাহগার উম্মতদেরকে আমি নবীজি আল্লাহর কাছে সুপারিশ কইরা কইরা ওই ফুলসিরাতের ফুল আমি নবী পার করায়া দেবো। দুই নম্বর জায়গা হলো আমি নবীজি হাউজে কাউসারের নিকট থাকবো আমার গুনাহগার। আবার এবার বলেন তো আমার নবী তো হাজির নাজির না, তাইলে এই হাসরের মাঠে এই তিন জায়গায় কেমনে থাকবো একই টাইমে? ফুলসিরাতের ফুলও যখন আমরা থাকবো তখন সময় মনে করেন গুতিয়াবের মানুষগুলা থাকবো কোন জায়গায়? হাউজে কাউসারের নিকট। তখন মনে করেন নারায়ণগঞ্জের মানুষগুলো থাকবে কোন জায়গায়? মিজানের পাল্লার নিকট। তো আমার নবী বলেন আমি তিন জায়গায় থাকবো। তাইলে বলেন এটা কইলে কিছু মানুষ একটু মুখ বাঁকা করে, মুখ সোকা করে, তেরা করে, আছে না নাই? খারু চিল্লায় সিন্নি খাইলায় মোল্লা চিল্লায় না, আমগো সিলেটি ভাষা। খারু চিল্লায় সিন্নি খাইলায় মোল্লা চিল্লায়। এ বন্ধু গভীর মনোযোগ খেয়াল করে আলোচনাটা শুনবেন। এবার আমার নবী কয় দুই নাম্বার জায়গা হলো আমি নবীজিরে পাইবা হাউজে কাউসারের নিকট। আমি নবীজি আমার উম্মতদেরকে আমি নিজ হাতে হাউজে কাউসার পান করাবো। এবার হাউজে কাউসার পান করতে হলে আমার নবীকে অনুসরণ কইরা চলতে হবে। যদি নামাজ না পড়েন, দাড়ি না রাখেন, সুদের ব্যবসা লাগায়া দেন, ঘুষ খান, মিথ্যা কথা বলেন, সব সময় মিথ্যা বিচার করেন, মিথ্যা সাক্ষী দেন, তাইলে আমার নবীজির হাউজে কাউসারের নিকট যেতে পারবেন না। ফুলসিরাতের ফুল নবীজি পার করাইতে করাবে না। আপনার মিজানের পাল্লায় আমার নবীজির সাহায্য পাবেন না। এই জন্য দরকার নামাজ, এই জন্য দরকার রোজা, এই জন্য দরকার দাড়ি, এই জন্য দরকার সত্য কথা, এই জন্য দরকার আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জন্য দরকার খাঁটি মুর্শিদের হাত ধইরা বায়াত গ্রহণ করা, ঠিক কিনা? এবার আনাস কই নবী গো আমি যদি ওই দুই জায়গার মধ্যে আপনারে না পাই গো তাইলে আর কোন জায়গায় পাবো? আমার নবী ডাক দিয়া কই আমি মিজানের পাল্লার মধ্যে থাকবো। এই হাদিসটার মধ্যে আরেকটা, এই ঘটনার মধ্যে আরেকটা প্রমাণ পাওয়া যায় দুরুদ শরীফের কি পরিমাণ ফজিলত। এই দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে এই হাদিসটার মধ্যে একটা প্রমাণ পাওয়া যায়। এবার আমার নবী ডাক দিয়া কই আনাস রে, ও আনাস, আনাস রে, আমি নবীজিরে তিন নাম্বার জায়গা সেটা হলো তুমি মিজানের পাল্লার নিকট আমারে পাইবা। এবার আমার নবীজি কয় আমি নবীজি মিজানের পাল্লার মধ্যে যখন ফেরেশতারা মাপ করবে, ওজন করবে, আমার উম্মতের গুনাহ থাকবে বেশি, আমার উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি নবীজি একটা কাগজের টুকরা ওই পাল্লার মধ্যে দিব। ওই পাল্লাটার মধ্যে দিলে পরে আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা নিজ দিকে থাকবে। এবার ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো এই কাগজের টুকরার মধ্যে কি লেখা থাকবে? মুহাদ্দিসে কেরামগণ এটার ব্যাখ্যায় লেখেন এই কাগজের টুকরার মধ্যে লেখা থাকবে দুরূদ শরীফ অথবা আমার নবীজির নাম মোবারক। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আরো জোরে মদিনা। এইটা আশিক রাসূলের পরিচয়। আশিক রাসূলের গজল টান দিলে, নাতের মধ্যে টান দিলে শুধু আওয়াজই বাইরিব, আর কোনটা বাইরিত না। মদিনা মদিনা আশিক আরো জোরে মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে আহো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক আনা ভাইজান, মদিনা মদিনা আশিক। কালো হাবশি বেলালে
ভালোবাসলো ওই নবীকে ও ঠিক কিনা কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে ও ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 নাহা ভাইজান মদিনা মদিনা আসে কমো মদিনা মদিনা আসে কমো আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এ বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনেন এবার দেখেন আমরা নবীজিকে কতটুকুন ভালোবাসছি নবীজিকে যদি আপনি ভালোবাসে থাকেন তাইলে আল্লাহ পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন আল্লাহরে আপনি পায়া গেলেন পায়া যাইতে সহজ হবে এ বন্ধুরে গভীর মনোযোগ আমার নবীজির হাদিসের মধ্যে ঘোষণা করে দেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী ডাক দিয়া কই পৃথিবীর মানুষরা রে আমার উম্মতের দলেরা তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হইতে পারবা না ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করলাম ইয়া হাবিবাল্লাহ কতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবো না এবার আমার ডাক দিয়া কয় আমার নবী ডাক দিয়া কয় যতক্ষণ পর্যন্ত না আমি নবীজিকে তোমাদের ছেলে মেয়ে তোমাদের মাতা পিতা তোমাদের পরিবার তোমাদের পাড়া প্রতিবেশী তোমাদের জানের চাইতে আমি নবীজিকে ভালো না বাসছো এবার প্রশ্ন করেন নিজেকে আমি আমার পরিবারের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি না কম বাসি এবার প্রশ্ন করেন আমার নিজের মনকে নিজেই প্রশ্ন করেন আমার জানের চাইতে আমি নবীজিকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি এবার প্রশ্ন করেন নিজকে নিজেই প্রশ্ন করেন আপনি আপনার ছেলে মেয়ের চাইতে মাতা পিতার চাইতে নবীকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন এ বন্ধুরে আমার নবীজি মেরাজের রাত্রিতে যাইয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে আয়েশা ঘোষণা দিয়েছে আমার উম্মতের দলেরা নামাজ পড়ো নামাজ কায়েম করো কিন্তু আমরা ছেলে মেয়ে পরিবারের ভরণ পোষণ করানোর জন্য চুরি করি ডাকাতি করি নামাজ বাদ দিয়ে দেই রুজি রোজগারের মধ্যে আমরা লেগে পড়ি আমরা কিন্তু নবীজির ঘোষণা অনুযায়ী নামাজ পড়ি না তাইলে কি নবীজিরে ভালোবাসা হইল নি কথা কর না নবীজিরে ভালোবাসা হইল আমার নবীজি বলেন আমাকে জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে আমাকে তোমাদের পিতা মাতা ছেলে মেয়ে সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসতে হবে এবার প্রশ্ন করলাম মনরে প্রশ্ন করার পরে মন উত্তর দেয় না না নবীজিরে ভালোবাসা কোনো হয় নাই কেন হয় নাই নবীজি বলছে নামাজ পড়ার কথা কিন্তু নামাজ না পড়া পরিবারের জন্য সময় দিয়েছি ছেলে মেয়ের জন্য সময় দিয়েছি বউয়ের জন্য সময় দিয়েছি মা বাবার জন্য সময় দিয়েছি এ বাবারে আপনি আজকে যে পরিবারের জন্য নামাজ না পড়া নবীজিকে ভালো না বাসিয়া আল্লাহর হুকুম পালন না কইরা যেই পরিবারের জন্য এত কষ্ট করতেছেন যে স্ত্রীর জন্য এত কষ্ট করতেছেন যেই ছেলে মেয়ের জন্য এত কষ্ট করতেছেন এই ছেলে মেয়েগুলো একদিন স্বার্থবাদী হয়ে যাবে এই স্ত্রী একদিন আপনার স্বার্থপর হয়ে যাবে কেন কিভাবে জানেন না আপনি যেই দিন চোখটা মুছে ফেলবেন আপনার নিঃশ্বাসটা যেই দিন বন্ধ হয়ে যাবে আপনি যেই দিন ইন্তেকাল করবেন ইন্তেকাল করে যখন কবরে যাবেন কবরে গেলে আপনার ছেলে মনে রাখবে না আপনার মেয়ে মনে রাখবে না আপনার স্ত্রী মনে রাখবে না আত্মীয় স্বজন মনে রাখবে না ওই কবরে কেউ সঙ্গের সাথী হবে না ওই কবরে কেউ বন্ধু হবে না ওই কবরে একজন সাথী হবে ওই কবরে একজন বন্ধু হবে
ওই কবরের সঙ্গের সাথী হবেন আমার আপনার নবী, নবী দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? আর কেউ সাথী হবে না। অথচ ওই নবীর হুকুম না মেনে, নবীর সুন্নাহ না মেনে আজকে পরিবারের জন্য সময় দিচ্ছি, ছেলের জন্য সময় দিচ্ছি, মেয়ের জন্য সময় দিচ্ছি, স্ত্রীর জন্য সময় দিচ্ছি। আমাদের ধান্দা একটা, মাইন্ড সেট আপ করে ফেলেছি, মাইন্ড সেটিং করে ফেলেছি কি, যে আমাদের বেশি বেশি দরকার। ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা শুধু এইটার ধান্দায় আছি। মসজিদে আজান পড়লে মসজিদ খালি, ফজর রক্ত 4 জন থেকে 5 জনের উপরে নাই। কে কে জানেন? সভাপতি, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিন, খাদিম, আর ওই যে পাড়ার যে বয়স্ক যে লোকটা দম আয় আর যায়, একটু পরে মরবো মরবো বাপ, এই লোকটা। আর মোড়া মোড়া যেদি জোয়ান জোয়ান তাগরা তাগরা এডি ঘুমায় থাকে। ঠিক কিনা বলেন? এই বডির মালিককে, এই শরীরের মালিককে, আমার জীবনের মালিককে কার উসিলায় পাইলাম? যেই নবীর উসিলায় পাইলাম। হাদিসে কুদসির মধ্যে তরজমা বলে দিচ্ছি, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে বলেন, আমি যদি নবীজিরে না বানাইতাম, আমার বন্ধুরে যদি না সৃষ্টি করতাম, তাহলে পৃথিবী কোনো কিছুই সৃষ্টি করতাম না, গোটা পৃথিবীটাই আমি আল্লাহ সৃষ্টি করতাম না, তাইলে আমিও হইতাম না, আপনি হইতেন না। ঠিক কিনা? তাইলে ওই নবীর কারণে সবকিছু পাইলাম, ওই নবীর কারণে সব হইল, কিন্তু নবীর কথা শুনলাম না, নবীর হুকুম আমরা মানলাম না। এ বাবারে, ওই নবীজিরে যারা ভালোবাসা যায় তাদের দুনিয়া আখিরাতে কোনো চিন্তা নাই। এই জন্য বাচ্চা হারুনুর রশিদের একজন ছেলে ছিল, বয়স ছিল 16 কিংবা 17 কিংবা 18। ওই বাচ্চা হারুনুর রশিদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ওই হারুনুর রশিদের ছেলে ফারা একটা সিরা একটা খাতা কম্বল গায়ে দিয়ে রাজদরবারে আয়েশা হাজির। রাজদরবারের আয়েশা যখন হাজির, সকলেই মাথাকে নিচু করে ফেলছে। হায়রে বাদশার ছেলে এটা কি করলো? ফারা সিরা একটা তেনা একটা কম্বল গায়ে দিয়ে আসলো। এবার সবগুলা মাথা নিচু করে ফেলেছে। বাদশা হারুনুর রশিদ একটু লজ্জা বোধ করলেন। এবার ডাক দিয়া কয়, এরে আমার ছেলে, তুমি এটা কি করলা? এই ফারা চিরা একটা কম্বল কেন গায়ে দিলা? তুমি তো একজন বাদশার ছেলে। এবার বাদশার হারুনুর রশিদের ছেলে 16 কিংবা 17 18 বছরের যুবক, ওই যুবকটা ডাক দিয়া কয়, ওগো আব্বা, ওগো আব্বা, আমি যেই জিনিস পাইছি তুমি তার ধারো কাছে মনে হয়ে যাও নাই। আব্বা গো, তুমি তো দুনিয়াদারির জন্য পাগল হয়ে গেছো, তুমি তো দুনিয়াদারির জন্য মত্ত হয়ে গেছো, কিন্তু আপনার ছেলে আমি দুনিয়ার জন্য পাগল হই নাই, মত্ত হই নাই। এবার ডাক দিয়া কয়, এই জায়গার মধ্যে ডাক দিয়া কই, সবার মধ্যে ডাক দিয়া কয়, তাকায় দেখে চতুর্দিকে যে আমি পাওয়ারটা কতটুকুন, আমি কি পাইছি একটু দেখায়া দেয়। এবার বাদশা হারুনুর রশিদের ছেলে কি করলো? ডাকায় দেয় পাশের গাছে উঁচু জায়গায় একটা ডালের মধ্যে পাখি বসা। ডাক দিয়া কয়, ওই বাদশা হারুনুর রশিদের ছেলে, তুমি যদি আল্লাহকে ভালোবাসা থাকো, তুমি যদি রাসূলকে ভালোবাসা থাকো, আর আমি বাদশা হারুনুর রশিদের ছেলে যদি আমি রাসূলকে আল্লাহকে ভালোবেসে থাকি, আমি অর্ডার করলাম তুমি আয়েশা আমার কাঁধের উপরে বসে যাও। এই কথাটা বাদশা হারুনুর রশিদ বলতে দেরি হইছে, বলা মাত্র ওই পাখিটা আয়েশা বাদশা হারুনুর রশিদের গায়ের মধ্যে চিরা পাড়া কম্বলের মধ্যে আয়েশা বসতে দেরি হয় না। আরো জোরে কই তুইব। এই জন্য রে যুবক, এই জন্য রে মুরব্বী বাবাজিরা, রাসূলকে ভালোবাসার দরকার আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই রাসূলকে ভালোবাসলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। এবার বলবেন, হুজুর আমরা মূর্খ মানুষ, আমরা রাসূল রে কেমনে পাইতাম? এবার রাসূল পর্যন্ত পৌঁছতে গেলে মুর্শিদ দরকার, পীর দরকার, খাঁটি ওলি দরকার। এখন খাঁটি ওলি আপনি খুঁজে কেমনে পাইবেন? ভন্ডের ছড়াছড়ি সারা দেশে, ঠিক কিনা বলেন? শুধু ভন্ড,
নামে শুধু পীর লাগায় দিছে, অমুক দরবারের পীর, কিন্তু খুঁজা গিয়া দেখা যায় লেখাপড়া নাই, মাদ্রাসার বারিন্দায় এমনও অনেক গেছেন। বাপ পীর ছিল, হেও পীর হয়ে গেছে। বাপ পীর ছিল, হেও পীর হয়ে গেছে। বয়স হয় নাই তার 25, হে দরবারের পীর হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই দেশে যদি কয়েকটা হক দরবার থেকে থাকে, তন্মধ্যে একটা দরবার হক দরবার হলো পুরাতন একটা দরবার। সেই দরবারটা হলো ইমামে রাব্বানি দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর। এ বাবারে, এইরকম আরো কতগুলি হক দরবার রয়েছে। বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল পর্যন্ত পৌঁছতে গেলে খাঁটি মুর্শিদের দরকার রয়েছে, খাঁটি আল্লাহর ওলি পীরের দরকার রয়েছে। এ বাবারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার বাচ্চা হারুনুর রশিদের ছেলে ডাক দিয়া কয়, আব্বা আমি এই রাজপ্রাসাদে থাকতে চাই না, আমি এই মহাপ্রাসাদে থাকতে চাই না, আমি এই দুনিয়ার রং বেরঙ্গে থাকতে চাই না, আমাকে বিদায় দিন। বাচ্চা হারুনুর রশিদের ছেলে একটা কোরআন শরীফ বুকের মধ্যে চাপায়া পিছিরা পরা কম্বলটাকে গায়ে দিয়া চলে গেলেন। যাইতে 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 দূর একটা পাহাড় ঘেঁষা একটা বাজারে যায় আশ্রয় নিলেন। ওই বাজারে যায় আশ্রয় নেয়ার পরে উনি কিন্তু ছিলেন রাজমিস্ত্রির, একটু কাজ করতেন, কারণ ওনার তো খাওয়া পড়া লাগবে। এবার ডাক দিয়া কয়, এ দুনিয়াবাসীরে, যারা রাসূলকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, তাদের এই রাজপ্রাসাদের দরকার নাই। কি জন্য দরকার নাই? এই দুনিয়ার জমিনে বাঁচবো 60 বছর, 70 বছর, 80 বছর, কিন্তু পরজন্মে থাকতে হবে কত কোটি বছর কারো জানা নাই। এ বাবারে গভীর মনোযোগ, সংক্ষেপ করে নিয়ে আসছি, প্রধান বক্তা নাকি আসবে। বাবারে গভীর মনোযোগ দিয়ে শুনেন, ওই বাচ্চা হারুনুর রশিদের ছেলে ওই জায়গার মধ্যে যায় আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে উনি রাজপ্রাসাদের কাজ করতেন। আরেকজন আল্লাহর ওলি ডাক দিয়ে আয়েশা কয়, আমার ঘর ভেঙে গেছে, ওই ঘরের একটু সংস্কার করা দরকার, ওই ঘরের একটু সংস্করণ করা দরকার, আমি রাজমিস্ত্রি পাবো কোথায়? মানুষকে যখন জিজ্ঞেস করলাম, মানুষ লোকেশন দিয়ে দিল, অমুক বাজারে একজন রাজমিস্ত্রি রয়েছে, খুব সুন্দর ভাবে কাজ করে, খুব মোলায়েম ভাবে কাজ করে। ওই রাজমিস্ত্রিরা কাজে ফাঁকি দেয় না। ওইটা কি রাজমিস্ত্রি নাকি বাদশার ছেলে রে বাবা? জোরে কয় না, আরো জোরে বলেন, বাদশার ছেলে। ওই বাদশা হারুনুর রশিদের ছেলে ডাক দিয়া কয়, ওই বাদশা হারুনুর রশিদের ডাক দিয়ে, শেষ করে ফেলি এই জায়গাটা জাস্ট। বাদশা হারুনুর রশিদের ছেলে রাজমিস্ত্রির কাজ করে ওই এলাকার একজন আল্লাহর ওলি আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, তুমি কি রাজমিস্ত্রির কাজ করো? বলে হ্যাঁ, রাজমিস্ত্রির কাজ করি আমি। রাজমিস্ত্রি কয়, আমার একটা ঘর ঠিক করতে হবে। রাজমিস্ত্রি সাথে কথা বলে ওই বাদশা হারুনুর রশিদের ছেলেকে নিয়ে গেল। ছেলেকে নিয়ে যাওয়ার পরে বাদশা হারুনুর রশিদ একটা শর্ত দিল যে আমাকে যেই টাকা আমরা কন্ট্যাক্ট করেছি ওই টাকাটা আমাকে দিতে পারবেন, এর কম দিতে পারবেন না, বেশিও দিতে পারবেন না। এবার ডাক দিয়া কয়, ঠিক আছে, শর্ত মেনে নিলাম। ডাক দিয়া কয়, শর্ত মেনে নিলাম। রাজমিস্ত্রির কাজ যখন চলছিল রে বাবা, দূর থেকে দেখে কি জানেননি, ওই ঘরের মালিক দূর থেকে দেখে শুধুমাত্র আপনার বাদশা হারুনুর রশিদের ছেলে শুধুমাত্র কি করে জানেননি, মশলাটা আপনার ইটের মধ্যে দিয়া দেয়, আর এইভাবে ইট নিজে থেকে আয়েশা আরেকটা ইটের উপরে বৈশা যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি ঘটনাটা অনেক লম্বা, আর শেষ করলাম না, কারণ আমার এই অভ্যাস নাই। শেষ করে ফেলি আমি, 1 মিনিট শেষ করে ফেলছি। আমার এই অভ্যাস নাই। ঘটনাটা যেহেতু নিয়েছিলাম টেনে, এই জন্য ভাবছিলাম যে শেষ করে দিব ইনশাল্লাহ। আমি মুহররমের সময় এখানে আসছিলাম, আপনাদের মসজিদে হয়তো অনেকেই চিনেন। ইনশাল্লাহ আবারও যদি রিজিক থাকে এখানে ইনশাল্লাহ আসার চেষ্টা করব। আল্লাহ আমাকে অবশ্যই নিয়ে আসবেন আর আপনাদের সামনে আলোচনা পেশ করব। আল্লাহ যেন এই পর্যন্ত, আমি শুধু বুঝাইতে চাইছিলাম এটাই যে রাসূলকে যারা ভালোবাসে তারা আল্লাহকে পেয়ে যায়, আর আল্লাহকে পাইলে পরে আপনার দুনিয়াবি আর আখেরের যত কাজই
কঠিন হোক না কেন এগুলো সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা রাসূলকে ভালোবাসবো, রাসূলের সুন্নাহ মোতাবেক চলবো, আল্লাহর হুকুম মানবো। কথা বলেন, রাজি আছেননি? জোরে বলেন, রাজি আছেননি? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে দিয়ে আমাদের মা বাবা যারা ইন্তেকাল করেছে সকলকে মাফ করে যে জান্নাত বানায় দেয় কবরটাকে। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।